আসসালামু আলাইকুম। আমি জাহান শরীফ ওয়েন্ডারওয়ালের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাবক্লাস 600 ভিজিট ভিসা, এটার মধ্যে একটা পরিবর্তন আসছে সেই বিষয়ে কথা বলবো, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের ভিজিট ভিসার ব্যাপারে, এবং তৃতীয় নম্বরটা হচ্ছে আপনার কানাডার ভিসার যে রেশিওটা আছে সেই বিষয়ে কথা বলবো। তো অস্ট্রেলিয়ার সাবক্লাস 600 ভিজিট ভিসায় যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন এবং আপনাদের টোটাল ফাইলটা যখন সাবমিট করা হবে, সাবমিটের পরে আপনাদের ডুয়েল কারেন্সি অথবা ক্রেডিট কার্ড থেকে ভিসা পেমেন্ট করার পর আপনার বায়োমেট্রিক ডেট নিতে হবে, এবং সেই বায়োমেট্রিক ডেট অনুযায়ী আপনার বায়োমেট্রিক দিয়ে আসার পর যে ভিসা অফিসার আপনার এই ফাইলটা নিয়ে কাজ করবেন, সেই ভিসা অফিসার যদি চিন্তা করেন বা মনে করেন যে আপনাকে ভিসা দিবেন অথবা ভিসা দেওয়ার জন্য আপনাকে যে প্রসেসিংটা সেটা যদি শুরু করেন, তাহলে সেই প্রসেসিং শুরু করতে গিয়ে তার কাছে আপনার যে ডকুমেন্টস সাবমিট করা হয়েছে সেই ডকুমেন্টসের উপর যদি তার কোনো ডাউট থাকে, তাহলে সেই ডকুমেন্টসের ব্যাপারে আপনার কাছে মেইলে অথবা আপনাকে কল করে সেই ডকুমেন্টসের ব্যাপারে আপনার কাছে জানতে চাইবেন, এবং জানতে চাওয়ার পরে আপনি যদি সেই ডকুমেন্টসের যে তথ্য তিনি জানতে চাইবেন সেই ডকুমেন্টসের আলোকে যদি আপনি সেই তথ্যটা সঠিকভাবে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি আপনি সঠিকভাবে তথ্যটা দিতে না পারেন, তাহলে রিফিউজ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো এটা হচ্ছে আপনার ডকুমেন্টসের উপরে, যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন সেই ডকুমেন্টসের উপরে আপনাকে জানতে চাওয়া হবে। আর যদি তার কাছে কোনো বাড়তি আর কোনো ডকুমেন্টস প্রয়োজন পড়ে, আপনি যে ডকুমেন্টস সাবমিট করেছেন তার বাইরে যখন কোনো ডকুমেন্টস যদি তার প্রয়োজন পড়ে, অথবা যে ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টসের উপরে যদি সেই ডকুমেন্টসটাই যদি আরেকবার আপনাকে রিসাবমিট করার কথা বলে, তাহলেও আপনি যদি সেটা সঠিকভাবে সাবমিট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আপনাকে এইটা কল অথবা মেইলের মাধ্যমে জানানো হবে। তো কল করবেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা এবং ইমেল নাম্বারটা ব্যবহার করেছেন বা দিয়েছেন সেই নাম্বারে কল করবেন, অথবা সেই ইমেলে আপনাকে মেল করা হবে। তো আপনি যখন এই আপনাকে যখন এই ব্যাপারে আপনার ডকুমেন্টসের উপরে ব্যাপারে জানতে চাইবেন, তো তখন আপনি কিভাবে সেই ডকুমেন্টসের ব্যাপারে আপনি সঠিক অ্যান্সারটা দিবেন, তাহলে আপনার সাবমিশনের সময় অবশ্যই আপনি হয়তো নিজে সাবমিট করবেন, অথবা যদি আপনি কোনো এক্সপার্টের মাধ্যমে সাবমিট করতে চান বা কোনো কারো সহযোগিতা নিয়ে আপনি সাবমিট করেন, তাহলে সাবমিটের সময় অবশ্যই আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং সাথে থাকতে হবে। আপনাকে সবগুলো ডকুমেন্টস আপনাকে রিচেক করতে হবে, দেখতে হবে, ক্রস চেক করে তারপরে আপনার কাছে সাবমিট করতে হবে। তাহলে হচ্ছে আপনি ওই আপনার যে ফাইলগুলো সাবমিট করা হয়েছে সেই ফাইলগুলোর সম্পর্কে সব কিছু আপনার জানা থাকবে। আপনাকে কোনো প্রশ্ন করা হলে আপনি সেটার সঠিক অ্যান্সারটা দিতে পারবেন। তা আমরা দীর্ঘদিন ধরে যে প্রসেস করতেছি, ইনশাল্লাহ এ যাবৎ যতগুলো ফাইল আমরা প্রসেস করেছি, প্রত্যেকটা ফাইলই প্রসেসিংয়ের সময় যার ফাইল তাকে সামনে রেখে তার সামনে তাকে সকল ডকুমেন্টসগুলো দেখিয়ে, অর্থাৎ তিনি যে ডকুমেন্টসগুলো আমাকে দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো সবগুলো আমি সাবমিট করেছি কিনা, এবং তার কভার লেটার, তার ট্রাভেল আইটেনারি, তার হোটেল বুকিং, এগুলো সব কিছু তাকে দেখিয়ে দেওয়া হয় এবং তাকে বুঝিয়ে দেওয়া হয়, এবং তিনি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাকশন না হন ততক্ষণ পর্যন্ত তাকে এটা আমরা স্যাটিসফ্যাকশনে এনে তারপরে তার ফাইলটা সাবমিট করি। তার ফলে হয় কি যে তার সকল এই বিষয়টা সম্পর্কে জানা থাকে, তাকে যদি কল অথবা মেল করে থাকেন তিনি প্রপারলিভাবে তার এই সঠিক যে ইনফরমেশনটা সেটা দিতে পারেন, এবং ভিসা হওয়ার চান্সেসটা তখন তার বেশি থাকে। তো আপনার অস্ট্রেলিয়ার ভিসা যখন আপনার থাকবে, তখন আপনার নিউজিল্যান্ডের ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় 95%। তার কারণ হচ্ছে নিউজিল্যান্ডের অ্যাপ্লিকেশন যখন করা হয়, নিউজিল্যান্ডের ফাইলগুলো যখন সাবমিট করা হয়, তখন সেখানে দেখা গেছে যে আপনার অস্ট্রেলিয়ার অনেক ইনফরমেশন সেখানে তারা চান, এবং অস্ট্রেলিয়ার অনেক ইনফরমেশন সেখানে দিতে হয়, এবং অস্ট্রেলিয়ার ভিসা থাকলে সেই ভিসা কপিটাও সেখানে ইনক্লুড করতে হয়, সাবমিট করতে হয়। তো অস্ট্রেলিয়ার ব্যাপারে যখন তারা অনেক ইনফরমেশন চাচ্ছে এবং সেই ইনফরমেশন যখন আপনি প্রপারলিভাবে সবগুলো ইনফরমেশন দিতে পারতেছেন, তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। তবে অস্ট্রেলিয়ার ভিসা না থাকলে যদি যে নিউজিল্যান্ডের ভিসা হবে না, বিষয়টা এরকম না। অস্ট্রেলিয়ার ভিসা ছাড়াও নিউজিল্যান্ডের অনেক ভিসা হচ্ছে
আমাদের দ্বারাও হচ্ছে ইনশাআল্লাহ। তো আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় অবশ্যই মেনটেন করতে হবে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনার জেনুইন, নির্ভেজাল এবং নির্ভুল হইতে হবে। কোনো ধরনের ফেক ডকুমেন্টস সাবমিট করা যাবে না, ফেক ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। এবং আপনার প্রসেসিং যে সিস্টেমটা, এটা আপনার হইতে হবে একেবারে জেনুইন, একেবারে নির্ভুল, নির্ভেজাল এবং সুন্দরভাবে ধীরে সুস্থে আপনার এই টোটাল এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো সেই কমপ্লিট করতে গিয়ে যেখানে যে ইনফরমেশনটা আপনার কাছ থেকে চেয়েছে সেই ইনফরমেশনটা প্রপার ওয়েতে, প্রপারলিভাবে যেখানে যে ইনফরমেশনটা দেওয়া দরকার সেখানে সেই ইনফরমেশনটা যদি আপনি সেইভাবে দিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার আশা করা যায় যে আপনার ভিসা হওয়ার চান্সেস বেশি থাকবে। তবে আপনার প্রপার ওয়েতে আপনার ডকুমেন্টসগুলো সাজিয়ে এবং আপনার প্রপার ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেও যদি আপনার ভিসা না হয়, তাহলে আপনাকে এটা মনে করতে হবে যে আপনার এই না পাওয়ার মধ্যে আপনার কল্যাণ আছে। অর্থাৎ আল্লাহ আপনাকে এইটা না দিয়ে এর চাইতে ভালো কোনো কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাকে সেটা দিবেন ইনশাল্লাহ। তো আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, এইটাও আপনার এই তকদির, আপনার রিজিক, আপনার লাক, এইটার উপরও আপনার বিশ্বাস রাখতে হবে। তবে ধৈর্যহারা হওয়ার কিছু নেই। রিজেক্ট হওয়ার পরে, রিফিউজ হওয়ার পরেও যে আপনি ভিসা পাবেন না, বিষয়টা এরকম না। আপনি রিফিউজ হওয়ার পরেও আপনার প্রপার আপনার ডকুমেন্ট যদি সঠিক থাকে আর যদি আপনার সাবমিশনটা যদি সঠিক থাকে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা, এটা যদি আপনার সঠিক ওয়েতে থাকে, তাহলে আশা করা যায় যে আপনি ব্যান হবেন না, কিন্তু আপনি পরবর্তীতে আপনি আবার অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। কারণ আপনি যখন অ্যাপ্লিকেশনে ভুল করবেন এবং আপনার ফেক ডকুমেন্টস দিবেন, তখন আপনাকে ব্যান করে দিবে। আর ব্যান করে দিলে আপনাকে 3 বছর 5 বছরের জন্য আপনাকে ব্যান করবে। আলটিমেটলি সারা জীবনের জন্যই এটা ব্যান। কারণ 3 বছর 5 বছর পরে আপনি আবার যখন অ্যাপ্লাই করবেন, তখন আবারও আপনাকে সেই একই ডিউরেশন দিয়ে আপনাকে আবারও ব্যান করে দিবে। তো এই জন্য আপনাকে আপনার ডকুমেন্টসের উপর এবং আপনার প্রসেসিংয়ের উপর খুব ভালোভাবে নজরদারি করতে হবে এবং খুব সুন্দরভাবে এটা আপনাকে সেভাবে এই প্রসেসটা মেনটেন করতে হবে। এবং কানাডার যে ভিসা রেশিওটা হচ্ছে আসলে এটা আগে যেটা ছিল এখনও সেটা আছে বর্তমানে এবং ভবিষ্যতেও সেটা থাকবে। কারণ হচ্ছে কানাডার ভিজিট ভিসা রেশিও কখনই আসলে কমে না ওইভাবে। আগে যাদেরকে ভিসা দিয়েছে তাদের মধ্যে দেখা গেছে যে অনেকেরই ফেক ডকুমেন্টস ছিল। সেই ফেক ডকুমেন্টস যখন তারা ফাইন্ড আউট করে পেয়েছেন যে তারা ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন করেছে, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। আর এখন বর্তমান হচ্ছে আপনাকে ভিসা দেওয়ার আগেই আপনাকে ভালোভাবে যাচাই বাছাই করে আপনার ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে আছে কিনা সেই সবগুলোই ক্রস চেক ভালোভাবে করে তারপর আপনাকে ভিসা দিচ্ছে। এই জন্য হয়তো আপনার টাইমটা একটু বেশি নিচ্ছে, কিন্তু এখনও আলহামদুলিল্লাহ অনেকেরই কানাডা ভিসা হচ্ছে, আমরাও পাচ্ছি। তো আজকে হচ্ছে এই ছিল আমার 3টা ইনফরমেশন। আশা করি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে কিছুটা হলেও সহযোগিতা করতে পেরেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।